হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই দেখেন, আজকে আমি ছোট মাছ, গুড়া মাছ নিয়ে আসলাম বাজার থেকে। ট্যাংরা মাছ, ছোট ছোট চিংড়ি মাছ, তারপরে মলা মাছ, এই যে মলা মাছ আনছি, আর ট্যাংরা মাছ নিয়ে আসছি। এগুলো এখন কেটে তারপরে রান্না করব। তো ছোট মাছ খেতে মজা লাগে, কাটতে কিন্তু খবর হয়ে যায়, সবাপুরেই জানে। তো এখন এগুলো মলা মাছগুলো রান্না করে নিব। পেঁয়াজ দিয়ে দিলাম মলা মাছ রান্নার জন্য। পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নিচ্ছি লবণ দিয়ে। মলা মাছ খেতে কিন্তু অনেক মজা। মলা মাছে চোখের জন্য অনেক ভিটামিন আছে, চোখের উপকার হয়। তো কাঁচামরিচ দিয়ে দিলাম। মশলা দিয়ে দিব পরিমাণ মতো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর হয়েছে আদা রসুন। এগুলো দিয়ে টমেটো দিব, একটা টমেটো দিয়ে ভুনা করব। হাতে মেখেও রান্না করা যায়, কিন্তু যদি পেঁয়াজটা বাগার দিয়ে বসানো যায় তাহলে একটা ঘ্রাণ আসে। তো কষিয়ে নিচ্ছি টমেটোগুলো, মশলাগুলো একসাথে। জানি না এ পর্যন্ত কোনো আপুরা আছেন কি না। যারা আছেন তারা একটা লাইক দিন, লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। মলা মাছের উপকারিতা সবাই জানেন। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে নিচ্ছি মলা মাছগুলো। খুব সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে দেখেন, যারা এই পর্যন্ত আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। দেশ বিদেশ থেকে ভাই ও বোনেরা, বন্ধুরা, সবাইকে অনেক ধন্যবাদ। তো পরিমাণ মতো অল্প করে পানি দিয়ে দিচ্ছি। এখন একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাঝে মাঝে ছোট মাছ খেতে হয়, বড় বড় মাছ সব সময় খেলে ভালো লাগে না, মুখে রুচি আসে না। তাই ছোট মাছ নিয়ে আসলাম, আজকে ছোট মাছ রান্না করব। কাটতে অনেক খবর হয়ে গেছে মাছগুলো কাটতে। শীতের দিন এমনিতেই ঠান্ডা পানি কি আর করার, খেতে হবে। আর এই সিজনেই ছোট মাছ পাওয়া যায়। এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি। ছোট মাছে ধনেপাতা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। হয়ে গেছে আমার মলা মাছ রান্নার রেসিপি বা ছোট মাছ রান্নার রেসিপি। এখন আমি ট্যাংরা মাছ ভেজে নিচ্ছি। ট্যাংরা মাছ দিয়ে আলু টমেটো দিয়ে ঝোল রান্না করব। তেলগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি মাছগুলো সুন্দর করে ভাজা হওয়ার জন্য। আমি ট্যাংরা মাছগুলো নিয়ে আসছি 300 টাকা কেজি, আর মলা মাছ আনছি 200 টাকা কেজি। আধা কেজি মলা মাছ আনছি 100 টাকা দিয়ে, আর 300 টাকা দিয়ে 1 কেজি ট্যাংরা মাছ আনছি। শুধু ট্যাংরা নয়, ট্যাংরার সাথে বেলে মাছের গুঁড়া আছে, চিংড়ি মাছ আছে, এগুলো বাছাই করে নিয়েছি। তো এখন আমি পাতিলে পেঁয়াজ তেল দিয়ে দিলাম। পেঁয়াজগুলো নাড়াচাড়া করে মশলা দিয়ে দিছি পরিমাণ মতো, কাঁচামরিচ দিলাম। টমেটো, নতুন আলু দিয়ে ছোট মাছের ঝোল রান্না করলে অনেক মজা লাগে খেতে। মশলাটা কষানো হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিব।
আমি আগে আলুগুলো দিয়ে দিলাম, কারণ টমেটোগুলো খুলে খুলে যাবে, সেজন্য আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য আলুগুলো আগে দিয়ে দিলাম। নাড়াচাড়া করে তারপর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। একটা 2-3টা টমেটো কেটে রেখেছি, ছোট ছোট টক টমেটো। এখন টমেটোগুলো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে তারপর পরিমাণ মতো পানি দিতেছি। একটু ঝোল, মাখা মাখা ঝোল রান্না করব। এখন নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখেন কতগুলো ট্যাংরা মাছ আমি ভেজে রেখেছি, ছোট বড় ট্যাংরা। দিয়ে দিলাম মাছগুলো। এ পর্যন্ত কোনো আপুরা আছেন কিনা, আমার পুরো ভিডিওটা দেখেছেন কিনা একটু জানাবেন। ধনেপাতা দিয়ে দিচ্ছি, বলক এসে গেছে, তরকারিটা হয়ে গেছে। খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটা কমেন্টস করবেন, লাইক দিতে বলে গেলে একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।